হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে। ওয়েলকাম টু আওয়ার ক্যালকুলাস কোর্স। ওকে, আচ্ছা আজকে হচ্ছে আমরা আমাদের ক্যালকুলাসের জার্নি শুরু করব ইনশাআল্লাহ। ওকে, এবং হচ্ছে আমি সবসময় স্টুডেন্টদের যেটা বলি যে আমাদের ক্যালকুলাস হচ্ছে পুরো ম্যাথ বইয়ের সবচাইতে ইন্টারেস্টিং চ্যাপ্টার, সবচাইতে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং সবচাইতে সহজ চ্যাপ্টার অবভিয়াসলি। ভাইয়া কিভাবে সহজ, কেন সহজ? ক্যালকুলাস কিন্তু সবার মধ্যে একটা মূর্তিমান আতঙ্ক। সো ভাইয়া জাস্ট আমার ক্লাসগুলো ফলো করো, আমার ক্লাসগুলো করতে থাকো, তোমার এই আতঙ্ক আর থাকবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, গেল এটা। এখন আমরা যেটা বলতেছিলাম সেটা হলো যে এই যে আমরা হচ্ছে শুরু করব তার আগে হচ্ছে আমরা হচ্ছে একটু আজকে একটু ইতিহাস জানার চেষ্টা করব। ঠিক আছে? ক্যালকুলাস ইতিহাস, এরপর ক্যালকুলাসটা আমার কেন দরকার, কেন ক্যালকুলাসটা ম্যাথমেটিক্সও লাগে, ফিজিক্সও লাগে, মানে আমার সায়েন্সের সকল শাখা লাগে, এটা কেন দরকার হইলো, আমার ক্যালকুলাসটা কেন আবিষ্কার করা হলো, এ সম্পর্কিত আমরা হচ্ছে এইগুলো জানার চেষ্টা করবো আর কি। যদিও হচ্ছে অনেকের প্রশ্ন, ভাইগুলো কি পরীক্ষা আসবে, কমন কোশ্চেন, কিছু পড়াইলে ভাইগুলো কি পরীক্ষা আসবে, বই বাইরে কিছু পড়াইলে ভাইগুলো কি পরীক্ষা আসবে। তো পরীক্ষাতে এগুলো আসবে না, পরীক্ষায় কি আসবে না আসবে, পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট, এগুলো তো ভাইয়া ক্লাসে বলেই দিব, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি তো তোমার জানতে হবে, বিষয়টা জানতে হবে, ডিটেলসে বুঝতে হবে। ওকে, মানে ফিল করতে হবে, ক্যালকুলাসকে তোমার ফিল করতে হবে। হ্যাঁ, এখন ধরো আমি হচ্ছে সবসময় যেটা বলি, আমি মাঝে মাঝে ডেট টেট দিয়ে দিই। ঠিক আছে? কারণ কি, কারণ হচ্ছে অনেক সময় ভালো লাগে। আজকে যদি ডেটটা দিই, আমার আজকের ডেটটা হচ্ছে তোমার ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। ওকে, আজকে হচ্ছে 2021 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। ওকে, এবং আমার হচ্ছে এখন সময় হচ্ছে অলমোস্ট 12টা 5, 12টা 5 বাজে। এবং দিন না, রাত 12টা 5। ঠিক আছে, রাত 12টা 5 বাজে। সো যখন হচ্ছে সবার ঘুমানোর কথা, তখন আমি এক নিশাচর প্রাণী, দেশ সেবায় মগ্ন। ঠিক আছে? আচ্ছা, তো ডেট কেমন লিখে রাখলাম? ডেট লিখে রাখলাম তার কারণ হচ্ছে যদি আল্লাহ বাঁচায় রাখে, আমাদের পর যদি ভিডিওগুলো দেখি, আমার মনে হবে কোনো এক ফেব্রুয়ারির মাসের প্রথম দিনে এত রাতে বসে স্টুডেন্টদের জন্য ভিডিও বানাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তো চলো স্যার আমরা কথা না বাড়িয়ে হচ্ছে পড়াশোনা শুরু করি। আমরা হচ্ছে আজকে পড়বো ইনশাল্লাহ ক্যালকুলাস। অ্যাকচুয়ালি ক্যালকুলাস হচ্ছে দুইটা চ্যাপ্টার নিয়ে আমরা হচ্ছে আজকে ক্যালকুলাসের প্রথম পার্ট পড়া শুরু করবো, ক্যালকুলাস। ওকে, আচ্ছা, তো ক্যালকুলাস অ্যাকচুয়ালি শাখা দুইটা। ঠিক আছে? ক্যালকুলাস অ্যাকচুয়ালি শাখা কয়টা? শাখা হচ্ছে দুইটা। কি কি আমি যদি হচ্ছে একটু বোঝার চেষ্টা করি, ক্যালকুলাসের প্রথম শাখাটা হচ্ছে স্যার আমার ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন, এবং আরেকটা হচ্ছে স্যার আমার ইন্টিগ্রেশন, এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন। ঠিক আছে? একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং আরো একটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো আমরা ইন্টিগ্রেশন পড়বো হচ্ছে পরের অধ্যায়, আর এই চ্যাপ্টারে পড়বো হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন। এটা হচ্ছে অনেকে হচ্ছে অ্যাকচুয়ালি এটা বাংলা জানে না, ডিফারেন্সিয়েশন বাংলা জানে না। ডিফারেন্সিয়েশন বাংলা কি? অন্তরীকরণ। আমাদের ডিফারেন্সিয়েশনের বাংলা হলো অন্তরীকরণ। এবং স্যার তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে সাথে লিখবা, শুয়ে শুয়ে ভিডিও দেখবা না, আমার সাথে সাথে অবশ্যই লিখবা, তাহলে ইফেক্টিভ হবে। আর হচ্ছে কি, যোগজীকরণ, যোগজীকরণ, যোগজীকরণ। ঠিক আছে? আচ্ছা গুড। সো একটা হচ্ছে অন্তরীকরণ, আর একটা হচ্ছে যোগজীকরণ। ওকে ফাইন, ভালো কথা। তো আমরা হচ্ছে অন্তরীকরণটা পড়ার চেষ্টা করবো। ঠিক আছে? সো এই যে আমাদের কাছে, তো তার আগে বলে নেই যে ক্যালকুলাসটা কে আবিষ্কার করে। তো বলা হয়ে থাকে আমার ক্যালকুলাসের আবিষ্কারক হচ্ছে তোমার নিউটন। ঠিক আছে? কে? নিউটন। নিউটন হচ্ছে ক্যালকুলাস আবিষ্কার করে মতান্তরে। মতান্তরে ক্যালকুলাসের আবিষ্কারক হচ্ছে লিবনিজ। মতান্তরে ক্যালকুলাসের আবিষ্কারক হচ্ছে লিবনিজ। তো কথিত আছে যে সবার প্রথমে ক্যালকুলাসটা অ্যাকচুয়ালি আবিষ্কার করেছিল লিবনিজ, নিউটন করছে পরে। কিন্তু তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্য, ব্রিটিশ এম্পায়ার, ওদের অধীনস্থ, মানে হচ্ছে ওদের দেশের মানুষ বাদে কাউকে স্বীকৃতি দিতে চাইতো না। এন্ড তোমরা তো এটা জানো, হিস্ট্রি ইজ রিটেন বাই দ্য উইনার্স। কি বললাম ভাইয়া? বললাম হিস্ট্রি, হিস্ট্রি ইজ রিটেন, হিস্ট্রি ইজ রিটেন বাই দ্য উইনার্স। এইটা অলওয়েজ মনে রাখবা। এটার মানে কি ভাইয়া? এটার মানে হলো যে ধরো কথার কথা, তুমি একটা যুদ্ধ জিতলা, হ্যাঁ, সো তখন পুরা দেশ তোমার, সো তুমি তখন তোমার মতো লিখবা যে হচ্ছে যা জিতছে তারা এই কাজ করছে, যারা হারছে তারা কি খারাপ কাজ করছে। অ্যাকচুয়াল কাহিনী কিন্তু আসলে আমাদের জানা যায় না, বুঝতে পারছো? সো হিস্ট্রি ইজ অলওয়েজ রিটেন বাই দ্য উইনার্স। সো আমাদের ব্রিটিশ এম্পায়ার ছিল, ওরা সব সময় হচ্ছে ইয়া করতো আর কি, মানে হচ্ছে ওদের হচ্ছে কর্তৃত্ব জাহির করতে চাইতো। কিন্তু এখন হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ম্যাথমেটিশিয়ান, ম্যাক্সিমাম গণিতবিদ, ইতিহাসবিদ সবাই কিন্তু এ বিষয়ে একমত যে প্রথমে করছিল লিবনিজ। ঠিক আছে? তো আমরা আসলে ওই তর্কে না যাই,
ওই বিতর্কে না যাই, আমরা হচ্ছে ক্যালকুলাস পড়ি, আমরা হচ্ছে ক্যালকুলাসটা এনজয় করি, ঠিক আছে, যেই বানায় থাকুক না কেন। আমাদের লিবনিজ এবং নিউটন দুজনের প্রতি আমাদের অশেষ শ্রদ্ধা এবং ভালোবাসা। আচ্ছা, তো আমাদের হচ্ছে এখন ডিফারেন্সিয়েশনটা কেন দরকার, আসলে ডিফারেন্সিয়েশন কখন ইউজ করব? অনেকগুলো সেক্টর আছে, হ্যাঁ। তো প্রথমটা হচ্ছে আমি তোমাদের বলি, আমার প্রথমে ডিফারেন্সিয়েশন লাগবে হচ্ছে তোমার কোনো কিছু ঢাল নির্ণয়। ধরো একটা বক্ররেখার ঢাল নির্ণয়, বক্ররেখা বা সরলরেখা যাই বলো। আমরা একটা বক্ররেখাও তো এক প্রকার, আমাদের সরলরেখাও তো এক প্রকার বক্ররেখা, তাই না? সরি, যদিও সরলরেখা বক্ররেখা এক না, বাট অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের অনেকে ধরে হচ্ছে বক্ররেখার মধ্যেই হচ্ছে সব ধরে ফেলে আর কি, ঠিক আছে, যে সরলরেখা বক্ররেখা সবকিছু বক্ররেখার মধ্যে আছে, বা এত কিছু না বলে আমি বলে ফেলি যে বক্ররেখার অথবা হচ্ছে যে আমরা কি বলবো যে সরলরেখার ঢাল নির্ণয়, বা সরলরেখার ঢাল না বলে আমরা এটা বলি হচ্ছে তোমার বক্ররেখার স্পর্শকের ঢাল নির্ণয়। অ্যাকচুয়ালি আমরা বক্ররেখার ঢাল নির্ণয় করতে পারি না, আমরা কার ঢাল নির্ণয় করবো? আমরা ঢাল নির্ণয় করবো অ্যাকচুয়ালি বক্ররেখার স্পর্শকের, ঠিক আছে, বক্ররেখার স্পর্শকের ঢাল নির্ণয়, স্পর্শকের ঢাল নির্ণয় অথবা যে কোনো সরলরেখার ঢাল নির্ণয় করতে পারি আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে, ঠিক আছে। কিরকম? ধরো লক্ষ্য করো, আমরা জানি y ইজ ইকুয়াল টু mx প্লাস c, একটা সরলরেখার সমীকরণ, তাই না? আচ্ছা, আশা করি স্যার তোমার সরলরেখা খুব ভালো মতো পারো। তো এইখানে আমার m কি, এখানে m হচ্ছে আমার ঢাল, ঠিক আছে। এখন ধরো তোমাকে আমি একটা দিলাম, ধরো y ইজ ইকুয়াল টু 3x মাইনাস 6। তো তুমি তো দেখে বলবো আচ্ছা আমার হচ্ছে এই ফর্মুলার সাথে আমি তুলনা করে পাই আমার এটার ঢাল হচ্ছে 3। এভাবে করে যেমন পাওয়া যায়, তুমি যদি এই সমীকরণটাকে ডিফারেন্সিয়েশন করো x এর সাপেক্ষে, তাহলেও তুমি পেয়ে যাবে 3। এখানে আমার ডিওয়াই বাই ডিএক্স কে বলা হয় এম, ঠিক আছে। তো এই যে ভাই আমি ডিফারেন্সিয়েশনটা কিভাবে করলাম, এই ডিফারেন্সিয়েশনটা আমি করছি তোমার ডিফারেন্সিয়েশনের সূত্র দিয়ে, এটা হচ্ছে আমি ডিফারেন্সিয়েশনের সূত্র দিয়ে করছি। সো তুমি কি ডিফারেন্সিয়েশনের সূত্র জানো? তুমি তো ডিফারেন্সিয়েশনের সূত্র জানো না, তুমি ডিফারেন্সিয়েশনের সূত্র জানো না এখনো। সো এখন এটা খাতায় জাস্ট লিখে রাখো, আমরা কয়েক ক্লাস পর যখন ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো পড়াবো তখন খুব ভালো বুঝবা, ঠিক আছে। আচ্ছা, তো গেল এটা, ভালো। তো হচ্ছে যে এখন আমরা যেটা করব সেটা হলো আহ তো হচ্ছে আমি যেটা বুঝলাম যে আমার হচ্ছে ডিফারেন্সিয়েশন দরকার হচ্ছে বক্ররেখার স্পর্শকের ঢাল নির্ণয়ের ক্ষেত্রে বা যে কোনো সরলরেখার ঢাল নির্ণয়ের জন্য। আরো একটা ইম্পর্টেন্ট সেক্টর হচ্ছে আমাদের 2 নম্বর দিকে, আমাদের আরো একটা ইম্পর্টেন্ট সেক্টর হচ্ছে এই যে কোন একটি ফাংশনের, আমাদের কোন একটি ফাংশনের গুরুমান ও লঘুমান, এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। কোন একটি ফাংশনের গুরুমান ও লঘুমান নির্ণয় মানে কি, তোমার হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয়, ঠিক আছে, গুরুমান ও লঘুমান নির্ণয়। সো অ্যাকচুয়ালি হচ্ছে তুমি হচ্ছে অ্যাকচুয়ালি এই যে আমার ডিফারেন্সিয়েশন দিয়ে তুমি একটা ব্যবসা করবা, ঠিক আছে, তুমি একটা ব্যবসা করবে। এখন ধরো তোমার খরচের একটা ফাংশন আছে, আয়ের একটা ফাংশন আছে, দেন তুমি ডিফারেন্সিয়েশন ইউজ করে এটা বুঝতে পারবা যে আমার কি পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন করলে হাইস্ট লাভ হবে, কি পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন করলে হাইস্ট লাভ হবে। সো অ্যাকচুয়ালি তুমি যদি বিজনেসম্যান হইতে চাও তোমার কিন্তু ডিফারেন্সিয়েশন জানতে হবে। এবং ভাই কিভাবে বিজনেস আমার ডিফারেন্সিয়েশন হেল্প করে, আমরা আমাদের এই অধ্যায় 9 একদম লাস্ট চ্যাপ্টারে ডিফারেন্সিয়েশনের প্রয়োগের যে চ্যাপ্টারটা আছে, ডিফারেন্সিয়েশনের প্রয়োগের যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারে কিন্তু আমরা করতে পারবো, ঠিক আছে, ওই চ্যাপ্টারে কিন্তু আমরা করবো আর কি, ঠিক আছে। আচ্ছা, তো গেল এটা ভালো কথা। তো সামনে প্রসিড করি, ঠিক আছে। তো গুরুমান ও লঘুমান নির্ণয় এবং হচ্ছে এছাড়াও আরো অনেক কাজে আমাদের লাগবে, ওকে। তো এই দুইটি হচ্ছে মেইন, আমি আগেই বলে দিলাম। তো বাকিগুলো আস্তে আস্তে বলবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এবং হচ্ছে আমাদের এরপর যেটা আছে ইন্টিগ্রেশন। আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন কেমন লাগে, খালি এখন তোমাদেরকে এইটুকু বলে দেই, ধরো কথা কথা আমার ধরো এরকম কোন একটা এই যে ইররেগুলার এরিয়া আছে, কি আছে, ইররেগুলার এরিয়া আছে। এখন এই ইররেগুলার এরিয়া তুমি কিভাবে বের করবা? এই ইররেগুলার এরিয়ার ক্ষেত্রফল, এই ইররেগুলার এরিয়ার ক্ষেত্রফল বের করার জন্য তোমাকে ইন্টিগ্রেশন ইউজ করতে হবে, ঠিক আছে। আর ইন্টিগ্রেশন সাইনটা হচ্ছে এরকম, এই যে এরকম ইন্টিগ্রেশন সাইন হচ্ছে এরকম। আমার হচ্ছে ব্যক্তিগতভাবে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের মধ্যে আমার কাছে ইন্টিগ্রেশনটা বেশি ভালো লাগে, বুঝছো, মজা লাগে করে। ডিফারেন্সিয়েশনের মজা, আমার কাছে ইন্টিগ্রেশনটা বেশি মজা লাগে, ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে যে এবং হচ্ছে দেখবা যে ম্যাক্সিমাম বলে ইন্টিগ্রেশনটা বেশি কঠিন, বাট অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনটা আমার কাছে বেশি সহজ লাগে। ডিফারেন্সিয়েশনও সহজ, বাট হচ্ছে তোমার ধরো যে ইন্টিগ্রেশন বেশি সহজ। আচ্ছা, তো গেল আমার ডিফারেন্সিয়েশন। তো এখন চলো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি একটু মেইন লেকচারে যাই, হ্যাঁ। আচ্ছা, তো ডিফারেন্সিয়েশন পড়বো আমরা, এখানে একটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট, সেটা হলো এই যে আমি একটু এখান থেকে যদি বলি যে এই যে আমি যে স্যার এই যে ইন্টিগ্রেশন করব, এই যে আমি যে হচ্ছে এই এরিয়াটার ক্ষেত্রফল বের করব, কিভাবে করব?
সো তোমার হচ্ছে এখানে যেটা করতে হবে যে এই পুরা সব সেক্টরকে এই যে সবগুলোকে এইভাবে অনেকগুলো পিচি 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 স্লাইসে ভাগ করতে হবে। সবগুলোকে এরকম অনেক পিচি 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 কি করতে হবে, অনেকগুলো পিচি 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 স্লাইসে ভাগ করতে হবে। ঠিক আছে, স্লাইসে ভাগ করতে হবে। তো স্লাইসে ভাগ করলে কি হবে, তো স্লাইসে ভাগ করলে কি হবে তুমি ব্যাপারটা খেয়াল করো যে তুমি যদি অনেক পিচি পিচি স্লাইসে ভাগ করো তোমার কিন্তু অ্যাকুরেসি বেড়ে যাবে। অনেক পিচি পিচি স্লাইসে যদি তুমি ভাগ করো তোমার কিন্তু অ্যাকুরেসি বেড়ে যাবে কাজের। কিভাবে, ধরো আমি একটু দেখাই তোমাকে। ধরো কথার কথা তোমাকে হচ্ছে আমি এরকম দেখাইলাম। ধরো কথার কথা এই যেরকম আহ আমি এই এরিয়াটার ক্ষেত্রফল বের করতে চাই। ধরো আমি এটার ক্ষেত্রফল বের করতে চাই। হ্যাঁ, এই যেটা। তো এখন একটা জিনিস খেয়াল করো যে আমি ধরো যে সুন্দর মতো 5 ভাগে ভাগ করলাম। ঠিক আছে, সুন্দর মতো কি করলাম, 5 ভাগে ধরে ভাগ করলাম। ওকে, আচ্ছা। তো এখন একটা জিনিস খেয়াল করো যে এই যে আমার, তুমি যদি এখান থেকে একটু টান দাও তাহলে কি হলো, এই যে আমি কি এখানে একটা ইয়া পেয়ে গেলাম না, আমি যেখানে এখানে কি পেয়ে গেলাম, আমি হচ্ছে এখানে পেয়ে গেলাম একটা আয়তক্ষেত্র পেয়ে গেলাম। এবং আমি ধরে নেই এই যে প্রতিটা ডিসটেন্স সেম। ওকে, আমি ধরে নিচ্ছি প্রতিটা ডিসটেন্স সেম। আচ্ছা, তো গেল। এরপর তুমি যে এখান থেকে এই যেটা অ্যাড করে দাও, দেন তুমি ধরো যে এখান থেকে এটাকে অ্যাড করে দাও, এখান থেকে এটাকে অ্যাড করে দাও, এখান থেকে এটাকে অ্যাড করে দাও। ওকে, আচ্ছা ভাইয়া দিলাম। তো এখন তুমি দেখো যে আমি তো স্যার খুব ইজিলি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, আমরা জানি আয়তক্ষেত্র ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। স্যার কথা বোঝা গেছে? আচ্ছা, তো দেখো আমি কিন্তু খুব ইজিলি, খেয়াল করো স্যার, একটু খেয়াল করো, হ্যাঁ একটু খেয়াল করো। এগুলো স্যার আসলে পরীক্ষায় আসবে না, বাট তোমার জানতে হবে, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তো এখন এই দেখো যে আমি তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলগুলো বের করতে পারি, কিন্তু এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলগুলো বাদে এই যে আমার এগুলো যে বাদ চলে গেল, আমি তো এগুলো তো ক্ষেত্রফল পেলাম না। এই যে এই পোর্শনটা আমি ক্ষেত্রফল পাইলাম না, এই ক্ষেত্রফল তো পাইলাম না, এই ক্ষেত্রফল তো পাইলাম না, এই ক্ষেত্রফলগুলো কিন্তু আমি বের করতে পারলাম না। এগুলো কিন্তু আমি বের করতে পারলাম না, পারছি, এগুলো কিন্তু বের করতে পারি নাই। এখন দেখো, এখন সেম হচ্ছে তোমার এই ইরেগুলার ক্ষেত্রটাই আরেকবার আঁকি। হ্যাঁ, এই যে সেমটাই ধরো আমরা আরেকবার আঁকি, আরেকবার আঁকি ধরো। ঠিক আছে, এটাই ধরো আমরা আরেকবার আঁকি। এখন আমি কি করব দেখো, আমি আগে যে কয়টা ভাগ করছিলাম, আগে কয়টা ভাগ করছিলাম, 1 2 3 4 5, 5টা ভাগ করছিলাম তাই না, 5টা ভাগ করছিলাম। So, এখন কি করব, এখন আমি 5টার বদলে ধরো ভাগ সংখ্যা বাড়ায় দেই, ভাগ সংখ্যা বাড়ায় দেই। ধরো এই যে আমি যেটা করলাম, ধরো এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, আচ্ছা গুড। তো এরকম আছে। হ্যাঁ, তো এখন দেখো যে কি হবে, আহ এই যে এখন আমি ওই যে আয়তক্ষেত্র ধরি, এই যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, এটা বের করব, এটা বের করব, এটা বের করব। এটা তো অলমোস্ট দেখো পুরো আয়তক্ষেত্র হয়েই গেছে, এটাও হয়ে গেছে, এটাও অলমোস্ট হয়ে গেছে। এটা এখানে একটু বাকি থাকে, এখানে একটু বাকি থাকে, এখানে একটু বাকি থাকে, এখানে একটু বাকি থাকে। তো খেয়াল করো স্যার, সেম আয়তক্ষেত্র, কিন্তু এইখানে আমি কোটটুকু এরিয়া মিস করতেছি। খেয়াল করো তো, এই দেখো এই যে আমি এখানে এইটুকুর এরিয়া খালি পাচ্ছি না, আমি এখানে এইটুকুর খালি এরিয়া পাচ্ছি না, আমি এখানে খালি এইটুকুর এরিয়া পাচ্ছি না। তো তার মানে কি দাঁড়াইলো, এখন তুমি খেয়াল করো, এখন তুমি খেয়াল করো, এখন একটু খেয়াল করো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। এই যে এই পোর্শনটুকু আছে না, এই পোর্শনটুকু, এই যে এই পোর্শনটুকু আমরা আবার আঁকি, এই পোর্শনটুকু আমরা আবার আঁকি। ঠিক আছে, যে পোর্শন আমরা আবার আঁকলাম। ওকে, সো অ্যাকচুয়ালি কি হইতেছে, এখানে আমার দেখো কি হয়েছে যে এই পোর্শনটুকু আমি পাই নাই, এই পোর্শনটুকু আমি ক্ষেত্রফল বের করতে পাই না, তাই না? আচ্ছা, এখন আমি কি করলাম, এটার মাঝখানে আরো একটা ভাগ করে দিই, এটার মাঝখানে আরো একটা ভাগ করে দিই। তো তাহলে কি হলো, তাহলে কি হলো খেয়াল করো, তাহলে কি হলো খেয়াল করো,
আমি তাহলে জাস্ট এইটুক পাচ্ছি না, আমি হচ্ছে তাহলে জাস্ট এইটুক পাচ্ছি না। আমার আগে যেটা হয়েছিল সেটা হলো, এই যে খেয়াল করো কিন্তু, আমার আগে যেটা হয়েছিল সেটা হলো এই যে আমি পুরো এই পরিমাণ এরিয়া পাইতেছিলাম না, আমি পুরো এই পরিমাণ এরিয়া পাচ্ছিলাম না। এখন এটাকে দুই ভাগ করার ফলে দেখো আমি কিন্তু কি বেশি পরিমাণ এরিয়ার ক্ষেত্রফল বের করতে পারতেছি আয়তক্ষেত্রের সূত্র দিয়ে, আয়তক্ষেত্রের সূত্র দিয়ে। এবং আমার এই প্রশ্নটুকুর খালি আমি ক্ষেত্রফল বের করতে পারতেছি না। তার মানে কি দাঁড়ায় স্যার, তার মানে কি স্ট্যান্ড করে, আমার কি ধারণাটা স্ট্যান্ড করে? আমার এই ধারণাটা এখন স্ট্যান্ড করলো যে আমি যদি আমার ভাগ সংখ্যা বাড়াই, আমি যদি কি করি, আমি যদি আমার ভাগ সংখ্যা, আমি যদি আমার ভাগ সংখ্যা বাড়াই, আমি যদি আমার স্যার ভাগ সংখ্যা ক্রমাগত বাড়াই, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমি তত অ্যাকুরেট বা সঠিক উত্তর পাবো, আমি কিন্তু তত অ্যাকুরেট বা সঠিক উত্তরটা পাবো, সঠিক ক্ষেত্রফল পাবো, কি পাবো? সঠিক ক্ষেত্রফল পাবো। এবং সঠিক ক্ষেত্রফল পাওয়ার জন্য বেস্ট অলমোস্ট 100% কারেক্ট অ্যান্সার পাওয়ার জন্য কি করতে হবে খেয়াল করো তো, এই যে আমার ভাগ সংখ্যা পাইতে হবে। এবং এই যে আমার যত ভাগ করা যায় তত ভালো, যত ভাগ করা যায় তত ভালো। এবং আমরা অ্যাকুরেসি 100% পাওয়ার জন্য বলে রাখি যে এই যে আমার ক্ষেত্রফল, 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 ঠিক আছে? এবং এদের সবগুলো দূরত্ব সমান, এদের সবগুলোর দূরত্ব সমান। এবং এরা যেহেতু এক্স অক্ষ বরাবর আছে, আমরা ধরে নিচ্ছি প্রত্যেক হচ্ছে ডিএক্স। এই যেহেতু এক্স অক্ষ বরাবর আছে, এরা আমরা হচ্ছে কি বললাম, এটা হচ্ছে ডিএক্স। যেহেতু হচ্ছে এটা কি, এটা হচ্ছে যেহেতু আমার এক্স অক্ষ বরাবর আছে প্রত্যেকে ডিএক্স। এবং আমরা যেটা ধরে নেই এখানে এক্স এর মানটা শূন্যের কাছাকাছি, মানে হচ্ছে একটা থেকে আরেকটা, মানে যেরকম একটা দাগ থেকে আরেকটা দাগ এত কাছাকাছি, এদের দ্রুতটা হচ্ছে শূন্যের কাছাকাছি। এখন এটাকে আমরা কিভাবে বুঝাবো? এটাকে আমরা বুঝাই স্যার অ্যাকচুয়ালি লিমিট দিয়ে বুঝাই, লিমিট এক্স টেন্ডস টু জিরো। এই যে আমার হচ্ছে এই ডিস্টেন্সটা শূন্যর কাছাকাছি, ডিস্টেন্সটা শূন্য কাছাকাছি, এটাই আমরা বুঝাই লিমিট এক্স টেন্ডস টু জিরো দিয়ে। ঠিক আছে স্যার, লিমিট এক্স টেন্ডস টু জিরো দিয়ে বুঝাই আমরা। ওকে, আচ্ছা। এবং আরেকটা জিনিস বলে দেই, যদিও এটা আমার ইন্টিগ্রেশনে লাগবে। সো খেয়াল করো স্যার, এই যে এই দূরত্বটুকু হচ্ছে আমার কি ডিএক্স। এবং দেখো, এবং আমার হচ্ছে এই যে এগুলা কি, এই যে আমার এগুলো হচ্ছে আমার, এইটা তো হচ্ছে এক্স অক্ষ আর এটা তো হচ্ছে ওয়াই অক্ষ। তো এই যে আমার লম্বা লম্বা লাইনগুলো প্রত্যেকে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব। এবং আমাদের হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সো আমার ধরো দৈর্ঘ্য কত ডিএক্স, প্রস্থ কত, আমার প্রস্থ হচ্ছে ওয়াই। এবং এখানে কি একটা আয়তক্ষেত্র আছে না, অনেকগুলো আয়তক্ষেত্র আছে। সো আমাকে কি করতে হবে, যতগুলো আয়তক্ষেত্র আছে সবগুলো আয়তক্ষেত্র যোগ করতে হবে না, অ্যাকচুয়ালি যোগ করা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে এই যে প্রতিটা আয়তক্ষেত্র আছে না, প্রতিটা আয়তক্ষেত্র যোগ করা। এখন ধরো আমার এই যে যদি এটা যদি আমার এ হয়, এটা যদি আমার বি হয়, ধর এক্স এর মান, আমার এখানে যদি এক্স এর মান যদি এ হয়, এখানে এক্স এর মান যদি বি হয়, তাহলে এই যে আমরা লিমিট বসাই দিব এ টু বি। এই যে আমার এই ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা এভাবে ক্ষেত্রফল নির্ণয় করি, ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা এভাবে ক্ষেত্রফল নির্ণয় করি। সো আশা করি স্যার এইটুক বুঝা গেছে। এবং হচ্ছে এইটুক যদি বুঝতে না পারো খুব বেশি প্রবলেম নাই, মানে কোনো প্রবলেমই নাই। আসলে আমরা অঙ্ক করতে করতে বুঝতে পারবো। এই হচ্ছে আমরা, তুমি দেখবো যে আমাদের হচ্ছে বেশিরভাগ জায়গায় এই জিনিসটা পড়াবে না হচ্ছে, বাট আমরা হচ্ছে কেন পড়ালাম, কারণ তোমাকে আসলে জানতে হবে যে আসলে আমার ডিফারেন্সিয়েশনটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, ইন্টিগ্রেশনটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এগুলো তো আমাদের জানতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তো গেল স্যার ওইটা। তো এখন স্যার চলো আমরা একটু প্রসিড করি সামনে। হ্যাঁ, এখন স্যার চলো আমরা একটু সামনের দিকে যদি প্রসিড করি, তাহলে আহ একটু যাই। ওকে, তো আমরা হচ্ছে বেসিকটা বুঝে ফেললাম। এখন স্যার আমরা পড়বো হচ্ছে লিমিট। হ্যাঁ, আমরা পড়বো হচ্ছে লিমিট। তো লিমিট তো বললামই, লিমিট হচ্ছে শূন্য কাছাকাছি। এটাকে যদি আরো ডিফাইন করবেন, আরেকটু যদি হচ্ছে এটাকে ডিটেইলসে বলার চেষ্টা করি, লিমিট কি জিনিস সেটা যদি আমি আরেকটু ডিটেইলসে তোমাদেরকে বলতে চাই। হ্যাঁ, চলো লিমিট। তো আসলে লিমিটটাকে হচ্ছে আমি তোমার ধরো যে তুলনা করতে চাই, অনেকে যেটা বলে যে আমার হচ্ছে পুরা ওয়ার্ল্ডে সবচাইতে ভয়ঙ্কর বর্ডার কোনটা, ঠিক আছে? এবং হচ্ছে আমাদের তুমি দেখবে এখানে আমাকে যে কেউ রিপ্লাই দিবে যে ভারত পাকিস্তান বর্ডার, ঠিক আছে? যে কেউ রিপ্লাই দিবে এটা কি, এটাকে যে কেউ রিপ্লাই দিবে এটা হচ্ছে আমার ভারত পাকিস্তান বর্ডার। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এখন এখানে একটা জিনিস খেয়াল করো যে ধরো আমার এইটা হচ্ছে ভারত পাকিস্তান বর্ডার। এখানে ধরো আমার কি আছে, 440 ভোল্টের কারেন্ট আছে, 440 ভোল্টের কারেন্ট আছে। তো ধরো স্যার হচ্ছে যে আমার এইটার স্থানাঙ্ক, এটার স্থানাঙ্ক আমি ধরলাম এক্স ইজ ইকুয়াল টু 2।
মানে এই যে আমার স্থানাঙ্ক ব্যবস্থা না, এই যে এটা হচ্ছে আমার এক্স ইকুয়াল টু 2, এই লাইনটা আর কি। তো সরলরেখা খুব ভালো জানতে হবে মোটামুটি। তো এখন ধরো কথার কথা, এই যে আমরা এটাকে ধরো যে ভারত পাকিস্তান কেন ধরবো, বাংলাদেশই ধরো না, ধরো এটাকে আমরা ধরলাম বাংলাদেশ, ঠিক আছে? আচ্ছা, এবং ধরো আমরা এটাকে ধরলাম ভারত, আমরা এটাকে ধরলাম ধরো ভারত, ঠিক আছে? আচ্ছা, তো এখন ধরো কথার কথা, তুমি এখানে ছিলা, ধরো তুমি এই পয়েন্টে ছিলা, আর এখানে হচ্ছে ধরো যে তোমার এখানে আরেকজন ছিল, ঠিক আছে? এবং ধরো কথার কথা, আমার যদি এটা যদি এক্স অক্ষ হয়, খেয়াল করে এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে ধরো এই যে আমি ধরি এইখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, তাই না? একটা ধরো আমার 1.9, আর একটা হচ্ছে আমার 2.1। ওই যে আমি তো ইয়া দিয়েই বুঝতে পারি ওটাকে কি বলে, আমার স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে, সরলরেখা দিয়ে, তাই না? তো ধরো স্যার আমার এই যে এটার স্থানাঙ্ক হচ্ছে, ধরো যে ও হচ্ছে এখান থেকে যাবে এদিকে, এই যে ধরো কথার কথা এইটুকু, আমার এইটুকু হচ্ছে তোমার 1.9, এবং এইটুকু হচ্ছে তোমার 2.1, এইটুকু হচ্ছে আমার 2.1, ঠিক আছে? আচ্ছা, তো এরপর ধরো আমি আরো সামনে দিকে প্রসিড করি, ধরো খেয়াল করো এটা আমার 1.9, এখন আমি যদি 1.9 থেকে আরো আগাই 2 এর কাছাকাছি, তাহলে কি হবে? ধরো 1.99 হবে। তো ধরো আমি আরো আগাইলাম 1 পয়েন্ট, ধরো যে এই পয়েন্ট হচ্ছে 1.99, ও ধরো আরো আগাইলো, তাহলে এই পয়েন্ট খেয়াল করো স্যার, তুমি যতই বাম দিকে যাবা স্থানাঙ্ক কমবে, তুমি যতই ডান দিকে যাবে স্থানাঙ্ক বাড়বে। এখানে ছিল কি 2.1, এবং ধরো আমার এখানে ধরো 2.01, ঠিক আছে? ইন্ডিয়া, তুমি ধরো বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার দিকে যাচ্ছ, ঠিক আছে, বিএসএফ, হ্যাঁ? তো এই যে আরো আগাইলা, এটা ধরো আমার 1.999, এখান থেকে তুমি আরো আগাও, আরো আগাও, এটা কত হইলো? ধরো 2.001। এখন আরো আগাও স্যার, আরো আগাও, ধরো আমি একদম কাছাকাছি চলে গেছি, ধরো একদম কাছাকাছি চলে গেছি, একদম কাছাকাছি, একদম কাছাকাছি। লাগানো যাবে না কিন্তু, 440 ভোল্ট, মনে যাবা, ঠিক আছে? এটা ধরো আমার 1.99999, এবং ধরো এই যে এখান থেকে ধরো এই যে তোমার ধরো যে কোন একটা বন্ধু, হ্যাঁ, কিরকম বন্ধু আমরা কিছু বলবো না, তোমার ধরো বন্ধু, ও ধরো যে এভাবে আগাইতেছিল, তোকে কি হবে? আমার ধরো 2.00001, ঠিক আছে? হচ্ছে দেখো তো, তার মানে কি 2 এর কাছাকাছি আসতেছে। তুমি যত এদিকে আগাবা তোমার কি 2 এর কাছাকাছি আসবে, 2 এর কাছাকাছি আসবে। তো এই যে এরকম আসলো, এখন খেয়াল করো এই যে আমরা হচ্ছে যেই লাইনটা ধরে নিছি, ওটার বাম সাইডকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট। ওটার বাম সাইডকে কি বলা হয়? ওটার বাম সাইডকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, এবং ডান সাইডকে বলা হয় স্যার রাইট সাইড লিমিট, এবং ডান সাইডকে স্যার বলা হয় রাইট, তোমার রাইট হ্যান্ড লিমিট বা রাইট সাইড লিমিট। আমরা ধরলাম রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ওকে? আচ্ছা, রাইট হ্যান্ড লিমিট। সো এখন এখানে যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেটা হলো, এইটুকু বুঝলাম। তো এখন আমি দেখো কি বুঝতেছি, যে আমার এখানে কিন্তু এই যে এক্স এর মান, ঠিক আছে, এখন ধর আমি তোমাকে বললাম যে তুমি তোমার বন্ধুর কত কাছাকাছি যেতে পারবা। সো অ্যাকচুয়ালি এই যে এখানে কিন্তু আমার এক্স এর মান 2 এর যত কাছাকাছি সম্ভব হইতে পারবে, কিন্তু 2 হইতে পারবে না। 2 হইলে সমস্যা কি? 2 হইলে কি হবে? এই যে 440 ভোল্টের কারেন্টে শেষ, 440 ভোল্টের কারেন্টে শেষ। সো তার মানেটা কি? তার মানেটা হচ্ছে স্যার, এই যে আমি যদি তোমাকে বলি যে বাংলাদেশ ভারতের ওখানে তুমি আসো, তোমার হচ্ছে এক্স এর মান আহ, কি হইতে পারবে? সো আমি কি বলবো, বা হচ্ছে তোমার হচ্ছে ওখানে তোমার এক্স এর মান কত হইলে তুমি হচ্ছে সবচেয়ে কাছাকাছি যেতে পারবা তোমার বন্ধুর? সো তাহলে তুমি উত্তর কি দিবা? তুমি উত্তর দিবা যে হচ্ছে আমার এই যে লিমিট এক্স টেন্স টু টু, লিমিট এক্স টেন্স টু টু। স্যার বুঝা গেছে? মানে আমার হচ্ছে এই যে এক্স এর মান 2 এর কাছাকাছি হইতে পারবে, এক্স এর মান 2 এর কাছাকাছি হইতে পারবে, ঠিক আছে? এক্স এর মান 2 এর কাছাকাছি আমি কই বসাবো? যে কোনো একটা ফাংশনে, যে কোনো একটা ফাংশন। এই যে এখানে এক্স হলো 2, এইটা এইটা আমি কই বসাবো? এটা কার জন্য শর্ত? এটা হচ্ছে কার জন্য একটা শর্ত বা কন্ডিশন? এটা হচ্ছে একটা ফাংশনের জন্য কন্ডিশন। ভাইয়া কি বলতেছেন ব্যাপারটা না বুঝতেছি না। চিল, ধৈর্য ধরো, এগুলো হচ্ছে জাস্ট শুনে যাও, এগুলো জাস্ট শুনে যাও, এগুলো তোমার লাগবে না পরীক্ষায়, আমি জাস্ট বলতেছি। আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে যা করাবো ওগুলো তোমার লাগবে। আজকে হচ্ছে জাস্ট আলোচনা। এই ক্লাস যদি তুমি পুরোপুরি বাদও দাও, কোনো সমস্যা নাই, ঠিক আছে? জাস্ট তোমাদের শেখার জন্য বলতেছি। তুমি জাস্ট হচ্ছে এটা হচ্ছে লেকচার শোনার মতো করে শুনে যাও, এবং বুঝতে পারলে তো খুবই ভালো। আচ্ছা, তো এটা হচ্ছে আমি হচ্ছে লিমিটটা বসাবো এভাবে আর কি, ঠিক আছে?
আচ্ছা, তো এখানে আমি কি বুঝলাম যে আমার হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এক্স এর মান 2 এর থেকে খানিকটা বেশি হতে পারে, এক্স এর মান 2 এর থেকে খানিকটা কম হইতে পারে স্যার, ঠিক আছে? আচ্ছা, সো এখন স্যার আমি যদি লেফট হ্যান্ড লিমিট নিয়ে লিখতে চাই, লেফট হ্যান্ড লিমিট, তাহলে আমাকে যেটা করতে হবে এভাবে দিতে হবে, লিমিট এক্স টেন্ডস টু টু, এই যে উপর থেকে একটা মাইনাস সাইন দেওয়া লাগবে। মাইনাস সাইন দ্বারা কি বোঝায়? এই মাইনাস সাইন দ্বারা বোঝায় এক্স এর মান হবে 2 এর চেয়ে খানিকটা কম। এবং আরেকটা স্যার হইতে পারে আমার রাইট হ্যান্ড লিমিট, আরেকটা স্যার আমার হইতে পারে আমার রাইট হ্যান্ড লিমিট। আমার রাইট হ্যান্ড লিমিট কি হবে? লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস এফ অফ এক্স, লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস এফ অফ এক্স। এখানে প্লাস কেন? তার কারণ হচ্ছে আমার কি, ওই যে আমার রাইট হ্যান্ড লিমিট যে 2 এর থেকে খানিকটা বেশি। এখন এই যে এখান থেকে আমার কিছু ধরনের প্রশ্ন হয়, সেটা কি? সেটা হচ্ছে লিমিটের অস্তিত্বশীলতা, লিমিট এর অস্তিত্বশীলতা, লিমিটের অস্তিত্বশীলতা। এরপরে স্যার আমার আছে কি, এরপরে আমার হচ্ছে আরেকটা জিনিস তুমি তোমাকে দেখবা যে হচ্ছে তোমার আমার লিমিটটি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন, ঠিক আছে? কোন একটা পয়েন্টে, কোন একটা পয়েন্টে আমার ফাংশনটা কি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন, কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস। ওকে, আমার এরপর কি থাকে? এরপর হচ্ছে তুমি দেখবা যে আমার হচ্ছে কিছু কিছু জায়গা ধর দেওয়া আছে মিন ভ্যালু থিওরাম, মিন ভ্যালু থিওরাম, ঠিক আছে? আবার কি আছে তোমার স্যান্ডউইচ থিওরাম, স্যান্ডউইচ, স্যান্ডউইচ থিওরাম। তো এই যে স্যার এগুলা অ্যাকচুয়ালি তুমি দেখবা আমাদের এসএমএস স্যারের বইগুলো নাই, আমাদের এসএমএস স্যারের বই এগুলো নাই। কিন্তু এই যে লিমিটে অস্তিত্বশীলতা, বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন, কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস, এই দুইটা জিনিস তো আমার লাগবে, এই দুইটা জিনিস কিন্তু স্যার আমার লাগবে স্যার, ঠিক আছে? এবং এই দুইটা জিনিস আমরা একটু দেখে রাখবো, বাট এগুলো আমরা করব একদম চ্যাপ্টার শেষে, এগুলো আমরা দেখবো একদম চ্যাপ্টার শেষে। তোমাকে হচ্ছে আগে হচ্ছে একটু ডিফারেন্সিয়েশন করাবো, তোমাকে হচ্ছে আগে বস বানাবো, দেন ওগুলাতে যাব, ঠিক আছে? দেন হচ্ছে ওগুলাতে যাব স্যার, বুঝা গেছে? আচ্ছা, তো এগুলা গেল। সো এইটুকু পর্যন্ত বুঝতে পারছি আশা করি স্যার, কারো কোনো প্রবলেম নাই। তো এখন আমরা যেটা দেখবো সেটা হলো এই যে আমার লিমিটের কিছু বৈশিষ্ট্য, এখন আমরা যেটা দেখবো সেটা হলো লিমিটের কিছু বৈশিষ্ট্য দেখবো স্যার, ঠিক আছে? তো চলো স্যার লিখে ফেলি। কি লিখবো? যে হচ্ছে লিমিট বা সীমার বৈশিষ্ট্য। So, আমি আজকে কিন্তু আমি বারবার বলতেছি যে আমাদের প্রথম ক্লাস হচ্ছে পুরো থিওরিটিক্যাল। এই অনেকে যেটা বলে আমি তো একদম ডিরেক্টলি বলে দিই, অনেকে যদি বলে ভাই এই ক্লাসটা কি বাদ দিলে কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই, কিন্তু শিখলে তুমি বেশি শিখতে পারলা। তুমি যদি কাউকে শিখাইতে চাও শিখতে পারবা, এবং তোমার যদি মনে হয় যে না বোঝাটা কঠিন হচ্ছে, দেন তাহলে বাদ দিবা। ওকে, একদম সহজ কথা, একদম সহজ কথা। আচ্ছা, তো এখন দেখো স্যার এই যে এই জিনিসটা বুঝো, এই জিনিসটা আমার লাগবে, যেটা লিমিট বা সীমার বৈশিষ্ট্য, লিমিট বা সীমার, লিমিট বা সীমার বৈশিষ্ট্য, লিমিট বা সীমার বৈশিষ্ট্য। সো লিমিট বা সীমার বৈশিষ্ট্যটা কি? তো দেখো স্যার, যে মনে করি, মনে করি লিমিট x টেন্ডস টু a, মনে করি লিমিট x টেন্ডস টু a, f of x is equal to l, এবং লিমিট x টেন্ডস টু a phi of x is equal to m। যে কোনো দুটি লিমিট মানে কি হয়েছে বুঝছো? না ভাই বুঝি নাই, বুঝে দিচ্ছি, তার আগে লিখো যে কোনো দুইটি লিমিট। মানে স্যার খেয়াল করো ব্যাপারটা, মানে এখানে স্যার ব্যাপারটা যেটা দাঁড়াইছে সেটা হলো এই যে স্যার আমার, আমি প্রথমে ধরে নিছি যে হচ্ছে আমার এই যে এফ অফ এক্স, এই ফাংশনের মধ্যে আমি যদি এক্স টেন্ডস টু এই ভ্যালুটা বসাই, তাহলে আমি এল পাবো। মানটা কেমনে পাওয়া যায় এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখবো, প্যারা নাই, সব পড়বো ইনশাআল্লাহ। এবং আমাদের এই ফাই অফ এক্স, এখানে যদি আমি ফাই অফ এক্স, এখানে যদি আমি এক্স টেন্ডস টু এ এটা বসাই, এখানে যদি আমি এক্স টেন্ডস টু এ এটা বসাই, তাহলে আমি কি পাবো? তাহলে আমি পাবো হচ্ছে এম, তাহলে হচ্ছে আমি পাবো হচ্ছে এম, ঠিক আছে? আচ্ছা, গুড। তো এইটুকু বুঝতে পারছি স্যার, কোনো প্রবলেম নাই। তো এখন তো হচ্ছে আমি বললাম যে হচ্ছে এই যে আমাদের হচ্ছে এখানে আমি দুটো লিমিট পাইছি মান সহ, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি এই দুটো লিমিটের বিভিন্ন বৈশিষ্ট্য দেখব।
এবং আমি আগেই বলতেছি এই জিনিসটা কিন্তু আমার বইয়ে নাই, এই জিনিসটা এভাবে সুন্দর করে গুছিয়ে বইয়ে দেওয়া নাই। ওকে, তো সুন্দর মতো একটু নোট খাতায় তুলেন, কাজে দিবে। আচ্ছা, তো প্রথমে দেখো স্যার, লিমিটস অন কনস্ট্যান্ট। লিমিটস অন কনস্ট্যান্ট, লিমিটস অন কনস্ট্যান্ট, লিমিটস অন কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, লিমিটস অন কনস্ট্যান্ট। তো এখন কি বলবো স্যার, দেখো এই যে আমার, তোমার মনে রাখবা স্যার, আমার হচ্ছে লিমিট ধ্রুবকের উপর প্রভাব ফেলে না। লিমিট ধ্রুবকের উপর, আমি স্যার দেখো একদম, ভাইয়া কিন্তু কষ্ট করে একদম ডিটেলসে লিখে দিচ্ছি, হ্যাঁ ভাইয়া কিন্তু কষ্ট করে ডিটেলসে লিখে দিচ্ছি, আমার সাথে খাতা তুলবেন। লিমিট ধ্রুবকের ওপর, লিমিট ধ্রুবকের ওপর প্রভাব ফেলে না। তো তার মানে কি? তার মানে ধরো তোমাকে অ্যাডমিশন পরীক্ষায় বলবে, তোমাকে অ্যাডমিশন পরীক্ষায় বলবে লিমিট এক্স টেন্ডস টু 2, আর এখানে ধরো আছে আমার 10, আনসার কি হবে জানো? আমার আনসার হবে যা ছিল তাই, কারণ লিমিট আমার যে কোনো ধ্রুবকের ওপর কোনো প্রভাব ফেলতে পারে না, গায়ে লাগায় না। যে একটা কথা আছে না, শকুনে দেয় গরু মরে না, তো কনস্ট্যান্ট সেরকম, তুমি লিমিট দেওয়ার যাই দাও, কনস্ট্যান্টে কিছু হবে না। তো এটাকে আমরা সুন্দর করে লিখি এভাবে, যে লিমিট এক্স টেন্ডস টু এ, সি ইজ ইকুয়াল টু সি। এখানে সি কি জিনিস? যেখানে আমার সি হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্টের বাংলা হচ্ছে ধ্রুবক, কনস্ট্যান্টের বাংলা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা গেল। তো এরপরে স্যার 2 নম্বর, 2 নম্বরে কি আছে? কনস্ট্যান্ট প্রোডাক্ট রুল। কনস্ট্যান্ট প্রোডাক্ট রুল, কনস্ট্যান্ট প্রোডাক্ট রুল, কনস্ট্যান্ট প্রোডাক্ট রুল, ওকে। আচ্ছা, সো কনস্ট্যান্ট প্রোডাক্ট রুল। সো কনস্ট্যান্ট প্রোডাক্ট রুলটা কি জিনিস দেখো, যে আমার, খেয়াল করে কিন্তু এখানে কনস্ট্যান্ট মানে কি? ধ্রুবক। প্রোডাক্ট মানে কি? প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল। আবার বলি দেখো, কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, আর প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল। কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, আর প্রোডাক্ট মানে কি? আর প্রোডাক্ট মানে হচ্ছে আমার গুণফল, ঠিক আছে। আচ্ছা, তো এখন খেয়াল করো যে আমার যদি এরকম হয় যে আমার, ধরো কোনো একটা ফাংশন আছে, ঠিক আছে, এফ অফ এক্স, এবং এর সাথে একটা কনস্ট্যান্ট গুণ আছে, বুঝো কিন্তু, একটা ফাংশন আছে এফ অফ এক্স, ওর সাথে একটা কনস্ট্যান্ট গুণ আছে, এবং এটার উপর যদি একটা লিমিট অ্যাপ্লাই করি, এটার উপর যদি আমি লিমিট অ্যাপ্লাই করি, তাহলে কি হবে জানো? তাহলে যেটা হবে, এই যে আমার কনস্ট্যান্ট, তো বললাম না, কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই, কনস্ট্যান্ট সামনে চলে আসবে, এবং এই যে আমার লিমিটটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হবে বা প্রযোজ্য হবে এফ অফ এক্স এর উপরে, লিমিটটা মেইনলি অ্যাপ্লাই হবে বা প্রযোজ্য হবে এফ অফ এক্স এর ওপরে স্যার, ঠিক আছে। এবং স্যার এই যে ভ্যালুটার মান কত, যে এটার মান কত, এটার মান কিন্তু আমি প্রশ্নে ধরে নিছি, খেয়াল করো তো, দেখো তো তোমার কাতে কাতে মনে আছে, এই মানটা কিন্তু আমি প্রশ্নে ধরে নিছি, এল, ঠিক আছে। দেখো প্রশ্ন কিন্তু এই যে খেয়াল রাখতে হবে, এই তোমাদের অনেকেই বলছে আল্লাহ কোথেকে আসলো, এটা কিন্তু আমি ধরে নিছি আগে, ঠিক আছে। তো এই দেখো, এখান থেকে তুমি লিখতে পারো সি ইন্টু এল, এখান থেকে তুমি লিখে দিতে পারো সি ইন্টু এল, ঠিক আছে। আচ্ছা গেল। তো এরপর দেখো আমার 3 নম্বরে যেটা বলবো আমি, সেটা হচ্ছে তোমার লিনিয়ার প্রপার্টি অফ লিমিটস। লিনিয়ার প্রপার্টি, লিনিয়ার প্রপার্টি অফ লিমিটস, লিনিয়ার প্রপার্টি অফ লিমিটস, ঠিক আছে, লিনিয়ার প্রপার্টি অফ লিমিটস। তো এখানে একটা জিনিস খেয়াল করো, যে আমার হচ্ছে লিমিটস এর হচ্ছে সাধারণ লিনিয়ার ধর্মগুলো দেখি। প্রথমটা হচ্ছে স্যার আমার সাম রুল 1, সাম রুল। সাম রুলটা কি জিনিস? আমার সাম রুলটা হলো, ধরো কথার কথা, আমি লিমিট অ্যাপ্লাই করছি, আমি ধরো যে লিমিট এক্স টেন্ডস টু এ, এটা অ্যাপ্লাই করছি দুইটা ফাংশনের উপরে, যেখানে ফাংশন দুটো যোগ আকারে আছে, দুইটা ফাংশনের উপরে, যেখানে ফাংশন দুইটা কিনা কি আকারে আছে, যেখানে ফাংশন দুইটা কিনা আছে আমার যোগ আকারে। তো তাহলে কি আসবে দেখো তো, লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স প্লাস লিমিট এক্স টেন্ডস টু এ ফাই অফ এক্স। স্যার দেখো বুঝছো কিনা, স্যার দেখো বুঝছো কিনা, মানে তোমার যদি এরকম থাকে, তাহলে আমার যদি ধরো দুইটা ফাংশন কি আকারে আছে, যোগ আকারে আছে, তাহলে লিমিট হচ্ছে প্রতিটার সাথে যাবে এবং মাঝখানে যোগ চিহ্ন আসবে, লিমিট প্রতিটার সাথেই যাবে এবং যোগ আকারে আসবে। সো যে আমি জানি এটার মান হচ্ছে এল, আর এটার মান হচ্ছে এম।
সো অ্যাকচুয়ালি এল আর এম মান ধরে নিছি, আমরা তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কিভাবে মান বের করতে না করতে ওটা শিখবই নাকি। আচ্ছা, তো এরপর দেখো আমার যেটা আছে সেটা হচ্ছে আমার এই যে ডিফারেন্স রুল। কি রুল? ডিফারেন্স রুল 2 নাম্বার। সো এটা আসলে অলমোস্ট একই রকম ডিফারেন্স রুলটা। ডিফারেন্স রুল, ডিফারেন্স রুল। আমার ডিফারেন্স রুলটা কি জিনিস? আমার ডিফারেন্স রুলটা হলো, আমার ডিফারেন্স রুলটা হলো লিমিট x tends to a f of x minus phi of x, f of x minus phi of x, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো এখানে কি হবে। তো এই যে আমি এখানে কি করতে পারবো, এই স্যার আলাদা করে দিব। এই যে লিমিট x tends to a, এটা আমার f of x এর সাথেও যাবে, মাইনাস লিমিট x tends to a, এটা স্যার কি আমার ফাই এর সাথেও যাবে, ঠিক আছে? তো তার মানে কি মাঝখানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস নাকি? আচ্ছা, তো এখন স্যার চলো ওই যে আমি হচ্ছে যতটুক শিখলাম তার উপর একটা ইয়া করে ফেলি, তার উপর হচ্ছে প্র্যাকটিস করে ফেলি। সো হেডিং দাও এক্সটেনশন, দাও এক্সটেনশন, এক্সটেনশন, ঠিক আছে? সো এই জিনিসটা স্যার প্রথমে আপনি একটু নিজেরা করার চেষ্টা করেন তো। এই জিনিসটা একটু কাইন্ডলি, এই জিনিসটা স্যার একটু কাইন্ডলি আপনারা নিজেরা করার চেষ্টা করেন তো, একটু কাইন্ডলি স্যার নিজেরা করার চেষ্টা করেন তো। এফ অফ এক্স প্লাস সি ইন্টু ফাই অফ এক্স মাইনাস 5 ইন্টু এফ অফ এক্স, ঠিক আছে? ধরো আমার এরকম আছে, হ্যাঁ আমার ধরো এরকম আছে। আচ্ছা ভালো কথা, এরকম আছে। তো এখন এটাকে কিভাবে লিখতে পারি? তো খেয়াল করো, প্রথমটা হচ্ছে আমার ওই যে সাম রুল আর ডিফারেন্স রুল। এই যেমন এখানে প্লাস আছে প্লাস হবে, এখানে মাইনাস আছে মাইনাস হবে। সো লিখে দাও লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স, এখানে কি আছে প্লাস, এরপর লিমিট এক্স টেন্ডস টু এ সি ইন্টু ফাই অফ এক্স, তাই না? সি ইন্টু ফাইভ ফাইভ, সি ইন্টু ফাই অফ এক্স। আচ্ছা, এবারে মাইনাস লিমিট এক্স টেন্ডস টু এ 5 ইন্টু এফ অফ এক্স, 5 ইন্টু এফ অফ এক্স, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো এই যে এদের সাথে কি গুণ আছে, এদের সাথে কিন্তু আবার কনস্ট্যান্ট গুণ আছে। এদের সাথে আমার এখন গুণ আছে কনস্ট্যান্ট, এদের সাথে গুণ আছে কনস্ট্যান্ট, এবং হচ্ছে আমি কি জানি ওই যে কনস্ট্যান্ট প্রোডাক্ট রুল। কনস্ট্যান্ট প্রোডাক্ট রুলে তোমাদেরকে সাইম ভাই কি পড়াইছিল বলো তো, বলো তো, বলো তো। কনস্ট্যান্ট প্রোডাক্ট রুলে সাইম ভাইয়া পড়াইছিল যে আমার কি হবে, দেখি আমাকে লিমিট এক্স টেন্ডস টু এটাকে এভাবে লিখে দেই এফ অফ এক্স। সাইম ভাই পড়াইছিল যে যদি কোন একটা কনস্ট্যান্ট গুণ থাকে ফাংশনের সামনে, তাহলে সাইম ভাই বলছিল সিটাকে সামনে নিয়ে আসতে। তাহলে সাইম ভাই বলছিল এই সিটাকে সামনে নিয়ে আসতে, তাই না? সাইম ভাই বলছিল এই সিটাকে সামনে নিয়ে আসতে। আচ্ছা, মাইনাস এরপরে এই যে কনস্ট্যান্টকে কি করতে হবে, কনস্ট্যান্টকে সামনে আনতে হবে। কনস্ট্যান্টকে সামনে নিয়ে আসতে হবে, কি করতে হবে, কনস্ট্যান্টটাকে সামনে নিয়ে আসতে হবে, তাই না? কনস্ট্যান্টটাকে সামনে নিয়ে আসতে হবে, কনস্ট্যান্টটাকে সামনে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, নিয়ে আসলাম। তো এখন দেখো মান বসায় দাও, লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এক্স, এটা মান হচ্ছে এল। এরপর কনস্ট্যান্ট সি, এই জায়গায় সি আছে। লিমিট এক্স টেন্ডস টু এ ফাইভ অফ এক্স এর মান আমরা ধরছিলাম এম, মাইনাস 5 ইনটু এটার মান তো কত, এল। সো এই দেখো আলটিমেটলি কি হয়ে যায়, এখানে প্লাস এল আর এখানে মাইনাস 5 এল। সো আলটিমেটলি আমার চলে আসে সি এম মাইনাস 4 এল। কি বুঝতে পারছো? এই যে যারা আমার আনসার দেখার আগেই পেরে গেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যারা পারো নাই এখন তো পারবে ইনশাল্লাহ। এবং আমি তোমাদেরকে যেটা বলি, দেখো আমি কিন্তু মাঝে মাঝেই বলবো যে এই জিনিসটা এখন তোমরা করো, এই জিনিসটা এখন তোমরা করো। তো তার মানে কি, তখন তোমার কাজ হচ্ছে, তোমার তখন কাজ হচ্ছে ভিডিওটা পজ করা, ভিডিওটা পজ করে নিজে নিজে চেষ্টা করা। এবং আমি তো ওটা তখন করেই দিব, আমি তো তখন সেটা করেই দিব, তাই না? আমি তখন সেটা করেই দিব, এরপর হচ্ছে তুমি ট্রাই করবা, প্র্যাকটিস করবা। এরপর তুমি কি করবা, এরপর হচ্ছে তুমি সেটা ট্রাই করো, প্র্যাকটিস করো, যা করো করো, ঠিক আছে? আচ্ছা, গুড, গেল। এরপরে এটা গেল, নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে আমার আসতেছে, আমার নেক্সটে চলে আসবে, নেক্সটে চলে আসবে তোমার প্রোডাক্ট রুল। নেক্সট আমার চলে আসবে কি, প্রোডাক্ট রুল, প্রোডাক্ট। আমার নেক্সটে চলে আসবে স্যার প্রোডাক্ট রুল, আমার নেক্সটে চলে আসবে প্রোডাক্ট রুল। আচ্ছা, সো প্রোডাক্ট রুলটা কি জিনিস স্যার? দেখো আমার প্রোডাক্ট রুলটা হলো লিমিট x টেন্ডস টু a, লিমিট x টেন্ডস টু a
এফ অফ এক্স ইন্টু ফাই অফ এক্স, ঠিক আছে, ধরো এরকম আছে, মানে আমার কি আছে, দুইটা ফাংশন গুণাকারে আছে। তো তখন কি হবে স্যার, সিম্পল, ওই যে লিমিটটাও চলে যাবে এদের সাথে, তাই না? এগুলা কিন্তু স্যার আমি দেখা দিচ্ছি, আমি কি বলছি দেখছি, আমি তোমাকে বলছি না, চাপ নেওয়ার কিছু নাই, চাপ নিও না, খালি দেখে যাও, ইজি জিনিস, ঠিক আছে, ইজি জিনিস। ওকে, তো এই যে চলে আসলো, জাস্ট কি হলো, লিমিট দুইয়ের সাথে চলে গেল, গুণ হয়ে গেল। এবং একই সাথে স্যার হচ্ছে আমার কি আছে, একই সাথে স্যার আমার আছে হচ্ছে কোশেন্ট রুল, ঠিক আছে, লিখে দেই, এটা মনে হয় 4 হবে, এটা মনে হয় 5 হবে, সিরিয়াল তোমার হচ্ছে কোশেন্ট রুল, কোশেন্ট রুল, ঠিক আছে। আমার কোশেন্ট রুলটা কি জিনিস, আমার কোশেন্ট রুলটা হলো লিমিট এক্স টেন্ডস টু এ f of x divided by phi of x, f of x divided by phi of x, তাই না? আচ্ছা, সো এখন স্যার ইয়া করে দাও, তোমার হচ্ছে ওপর নিচে এখন হচ্ছে এরকম থাকবে, তুমি যেটা করবে ওপরে যে লিমিট লাগাই দিবা, এই যে লিমিটটা ওপরেও দিয়ে দিবা, লিমিটটা নিচেও দিয়ে দিবা, লিমিটটা ওপরেও দিয়ে দিবা, লিমিটটা কি করবা, লিমিটটা নিচেও দিয়ে দিবা, সব জায়গায় দিয়ে দিবা, লিমিটটা ওপরে নিচে সব জায়গাতেই দিয়ে দিবা স্যার, ঠিক আছে। তো এবং উপরেরটার মান আমরা ধরে নিয়েছিলাম এল, আর নিচেরটার মান আমরা ধরে নিয়েছিলাম এম। এবং এখানে কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, এম এর মান 0 যাবে না, এম এর মান 0 হলে কি হবে, অসংজ্ঞায়িত হবে, এম এর মান 0 হলে কি হবে, অসংজ্ঞায়িত হবে স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এরপর খেয়াল করো স্যার, আমার যেটা আসতেছে পাওয়ার রুল, এরপর দেখো আমার যেটা আসে সেটা হলো পাওয়ার রুল, পাওয়ার, এরপর আমার যেটা আসছে সেটা হলো পাওয়ার রুল। পাওয়ার রুলটা কি, পাওয়ার রুলটা হলো এই যে স্যার আমার লিমিট এক্স টেন্ডস টু এ, আমার ফাংশন, ফাংশনে ধরো পাওয়ার ধরো টু দি পাওয়ার এন, ফাংশনের পাওয়ার ধরো টু দি পাওয়ার এন, হ্যাঁ। সো এরকম যদি থাকে তাহলে ভাইয়া কি হবে, এরকম যদি থাকে তাহলে কি হবে, তাহলে স্যার যেটা হবে, এই যে বললাম, এই যে অর হচ্ছে স্যার লজ্জা শরম নাই, এই লিমিট এক্স টেন্ডস টু এও কি হয় জানো, ও ধাপ করে ঢুকে যাবে, এই লিমিট এক্স টেন্ডস টু এ, এ বেটা কি করবে, এ বেটা হচ্ছে ধাপ করে ঢুকে যাবে, এ বেটা হচ্ছে আমার এই যেরকম ধাপ করে ঢুকে যাবে, কোনো কথা নেই বার্তা নেই, এরকম করে এসে ধাপ করে ঢুকে যাবে, ঠিক আছে, ধাপ করে ঢুকে যাবে, এবং আমার এন এর জায়গায় এন থাকবে, মানে ও তো আল্লাহ কি হলো, আমার এন এর পটারে হলো কি, ধাপ করে এসে ঢুকে গেছে নাকি, তো এরকম ধাপ করে এসে ঢুকে যাবে, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে আমার থেকে গেল, তাই না? তো এই যেটাকে আমি কি লিখতে পারি, এটাকে হচ্ছে আমি লিখতে পারি, কি লিখবো, এল, এল টু দি পাওয়ার এন, আমারটা মানে আমি এল ধরে নিয়েছিলাম, এই যে এল টু দি পাওয়ার এন চলে আসলো স্যার, ঠিক আছে স্যার, বুঝা গেছে? ওকে, আচ্ছা, আশা করি স্যার বুঝতে পারছো। তো এই ছিল হচ্ছে আমার মানে বেসিক বেসিক আইডিয়া। তো অ্যাকচুয়ালি হচ্ছে আমি আজকে যতটুকু পড়াইছি এগুলো হচ্ছে একদমই সাধারণ জিনিস, এবং তুমি যদি এগুলো একদমই না পড়ো, একদমই বাদ দাও, কোনো সমস্যা নাই, তুমি যদি একদমই না পড়ো, একদমই বাদ দাও স্যার, কোনো প্রবলেম নাই স্যার, ঠিক আছে, কোনো প্রবলেম নাই, কিন্তু কথা কি, কথা হলো যে তোমার এই যে আমরা নেক্সট ক্লাস থেকে যা করাবো, আমরা নেক্সট ক্লাস থেকে যা করাবো ওগুলো খুব ভালো মতো পারতে হবে। নেক্সট ক্লাস থেকে আমরা যা পড়াবো ওগুলো কিন্তু স্যার খুবই 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 ভালো মতো পারতে হবে, ওগুলোতে যাতে কোনো ঝামেলা না দেখি, ওগুলোতে যাতে কোনো ঝামেলা না দেখি স্যার, ঠিক আছে। আচ্ছা, তো গেল এইটুকু, ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা হচ্ছে তাহলে আজকের ক্লাস ভাই এটুকুই, আমাদের দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ এই চ্যাপ্টারে ম্যাথ করা শুরু করে দিব, ঠিক আছে, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ইনশাআল্লাহ এই চ্যাপ্টারে ম্যাথ করা শুরু করে দিব। সো ততদিন স্যার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তো সবাইকে আল্লাহ হাফেজ।